হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমার পেজের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে নিয়ে যাওয়াটা অনেক প্যারাদায়ক। এই যে আমার মেয়েকে উঠাইলাম, তাকে ফ্রেশ করে রুমে আনলাম, আমিও অন্যদিকে গেলাম তাদের জন্য নাস্তা আনার জন্য। ও কী করলো, আবার ঘুমিয়ে পড়লো। এখন তুলতেছি, ও বলতেছে উঠবে না, উঠতে চায়, আবার ঘুম এসে যায়, চোখগুলো ও মেলতেই পারতেছে না। কিছুই করার নাই, যেহেতু এক্সাম চলে তাকে তো উঠতে হবে, পরীক্ষা দিতে হবে। ছেলে মেয়ে দুজনের আজকে এক্সাম শেষ হবে, তাই দুইজনকে উঠে নিলাম, রেডি করে নিলাম অন্যদিকে। আর আজকে একটু সময় পেলাম, তাই সকাল সকাল ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। সকালবেলা ঘরটা ঝাড়ু দিলে ভালোই লাগে, আসে আবার ঘর ঝাড়ু দেওয়া এটাও একটা প্যারাদায়ক। আর ঘর পরিষ্কার করে গেলে কাজটাও কমে যায় আর শান্তিও লাগে নিজের কাছেও। কিন্তু সবসময় এরকম পারি না, যে অন্যান্য সময় দেখা যায় আমি ঘুম থেকে লেট করে উঠে ফেলি, আর যেদিন দেখা যায় ঘুম থেকে সকাল সকাল উঠি ওই দিন আবার ঘরটার ঝাড়ু দিতে পারি, একটু গুছিয়ে যেতে পারি রুমটা। এই গরমে সবচেয়ে খারাপ লাগে ঘর ঝাড়ু দিতে, কারণ সব কাজে পাখা চালানো যায়, কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার সময় পাখা অফ করে ঝাড়ু দেই, একদম ঘামিয়ে অবস্থা খারাপ। অনেক পুরোটা বাসা ঝাড়ু দিতে গেলে অনেক গরম দেয়। তার উপরে আজকে আবার দাওয়াত আছে, আমার বোনের ছেলের আকিকা। বাসার অর্ধেক মেম্বার যাবে, সবাই যাবে না। আমি, আমার শাশুড়ি, ননদ, হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে, আমরা যাব। এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। আর আজকে অনেক গরম ছিল, আর যেহেতু বোনের ছেলে, কিন্তু অন্য কোনো দাওয়াত হলে যেতাম না, এত গরম। এই গরমে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাওয়াটা মোটেও ভালো লাগে না। আর ওনাদের গ্রামটা অনেক দূরে, আমাদের এলাকা থেকে অনেক দূর। আমরা হলাম কচুয়া থানায় আর ওনারা হলো বরুড়া থানায়। আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়ি অনেক দূর, আর বরুড়া থানার একদম শেষ সীমানায়। তো আসার পরে আমাদেরকে ঠান্ডা ঠান্ডা শরবত দিয়ে দিল। শরবত খেয়ে কিছুক্ষণ পরে আবার খাবার দিয়ে দিল, খাবার খেয়ে নিলাম। এই তো খাবার শেষ করে এখানে আবার দই মিষ্টি নিয়ে নিলাম। আর অনেক গরম ছিল, তাই বেবির কোনো ফটো তুলতে পারি নাই, বেবিকেও নিতেও পারি নাই। মানুষের জন্য মানুষও বেশি, মেহমানদারের মধ্যে তো জানেনই অনেক মানুষ হয়। আর আমার বোনের ঘরের সামনে আম গাছ, আমগুলো পেকে গেছে। আমরা যাওয়ার পরে একটু 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 করে আম পড়তেছে। আমার তো এই বিষয়টা খুবই ভালো লাগছে। আমি প্রায় 5-6টা আম পেয়েছি, গাছ পাকা আম। তারপর আবার ওনার কাছ থেকে অনেকগুলো লেবু এনেছি। আমার হাজব্যান্ড সব সময় শরবত খেতে পছন্দ করে, সেটা আপনার লেবুর দেন কিংবা আমের, পেঁপের, যাই হোক জুস, এরকম জুস খেতে পছন্দ করে। এই তো হাজব্যান্ডের জন্য কিছু লেবু নিয়ে নিলাম এখান থেকে। লেবুগুলো অনেক রসালো ছিল, একদম গাছে টাটকা লেবু, এগুলো পাড়তে আমার খুবই ভালো লাগে। আমি তো একদম গাছের ঝাড়ের ভিতরে ঢুকে গেলাম, দেখলাম যেগুলো একটু বাতি রসালো ওইগুলো দেখে দেখে নিয়েছি। আমি আমার পরিমাণ মতোই নিয়েছি, যেহেতু ওনাদের মেহমানদারি হয়েছে ওনাদের গাছের লেবু দিয়েই, তাই আর বেশি নিতে পারি নাই। অন্যান্যগুলো আরও ছোট, যাই পারলাম একটু বাতি দেখে তাই নিয়ে নিলাম। আসার সময় আমার আপু আমাদেরকে একটু খাবার দিয়ে দিল, খাসির মাংস দিয়েছে, আর যে মেয়েরাদের মধ্যে যে ডালনা রান্না করছে ওটা দিয়েছে। এই তো এই যে আসার সময় আমি যে আমগুলা পেয়েছি কুড়িয়ে, ওই আমগুলা, আর আমরা এসে যাওয়ার পর আবার জ্বর শুরু হয়েছে। আর তখন তো আমরা চলে এসেছি, তখন নাকি আরও আম পড়েছে, আমার বোনে বলছিল। এই যে আমি যেগুলো পেয়েছি এগুলো পেয়ে তো অনেক খুশি, অল্পতে অনেক খুশি হয়ে গেছি, কারণ অনেক বছর পর এভাবে আম কুড়ালাম। আর বাসায় আসার পর দেখতেছি বাইরে কি বাতাস, মনে হয় যে বৃষ্টি চলে আসবে। আসলে যে একটু বৃষ্টি আসে নাই, বাতাসে ছিল অনেক বাতাস, খুবই ভালো লাগছে বাতাসটা। যেহেতু সারাদিন অনেক গরম ছিল, তার মধ্যে বাতাসটা পেয়ে আমি তো অনেক খুশি, ভাবছি বৃষ্টিও আসবে, কিন্তু বাতাস অনেকক্ষণ ছিল পর আর বৃষ্টি আসে নাই। আর আমাদের বাসা থেকে যে কোনো ওয়েদারে ভালো লাগে, গ্রীষ্মকাল বলেন, শীতকাল বলেন, বৃষ্টির সিজন বলেন, একদম ভিউ পাওয়া যায় এখানে। আমার হাজব্যান্ড পরের দিন সকালবেলা একটা কলা ছড়া নিয়ে আসলো, আর কোম্পানি থেকে একটা তেল দিয়েছে। আমার মেয়ে যেহেতু কলা পছন্দ করে, ওর বাবা সব সময় বাসায় কলা নিয়ে আসে,
কলা শেষ হওয়ার পরে বাসায় কলা আনা চাই। এই যে এখানে আমার শাশুড়ি অনেকগুলো ডাব কেটে নিল, আর আমার মেয়ে খাচ্ছে ডাবের শাঁস। ও অনেক পছন্দ করে, ও বসে বসে খাচ্ছে। আর এই গরমে কিছুই ভালো লাগে না ঠান্ডা পানি ছাড়া। এই যে ঠান্ডা ঠান্ডা ডাবের পানি অনেক ভালো লাগে, আর ছেলেমেয়েরা অনেক মজা করে খেয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।